দেড়েশ দিয়া মাংস দিয়া প্রথম রেসিপি করলাম। তো মাছ দিয়ে যদি রান্দা যায় তাইলে তো মাংস দিয়েও রান্দা যায়। ও চিন্তা ভাবনা থাকি আজকের রেসিপিটা ট্রাই করলাম আর কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন সব? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর একটা মুরগি আর কিছু দেড়েশ, এখন দেড়েশ দিয়া মুরগি দিয়া রান্ধেব। তো প্রথমে দেড়েশি কিন্তু দই ইয়া খাটিয়া আর মুরগিও গুড়েও বালা করে খাটিয়া গুটিয়া আর আজকে চুলার গেছে যাই মুগি এখন। তো এই রেসিপিটা খার খার গেছে বালা লাগে কমেন্ট করে কইবা। আর আমি তো নতুন বানাইছি, কেউ যদি রান্ধিয়া থাকেন আর খাইয়া থাকেন অবশ্য কমেন্ট করে কইবা আমারে। তো সাইটে যেন রাখছি এগুন কিছু এগুন বর্তা বানাইমু আর অগুন দিয়া তরকারি রান্ধিলাইমু। তো খাটা উঠা শেষ। দেড়ে চিগুন তাজা আছিল মাশাল্লাহ, আর কয় একটা বার হইছে শক্ত। তো এটা তো আর কেজিত কয়টা বার হইব, কোনো সমস্যা নাই। এখন কিতা করবা, নিজের ক্ষেত্র হইলে আচ্ছা এক কথা। তো প্রথমে একটা লোয়ারি বয়াই দিলাম চুলার মাঝে আর দিলাইমু পরিমাণ মতো তেল। তেল দিয়া আর মাংসই কিন্তু হলুদ মরিচ মাখাইতাম না, একটু জাল কম দিয়া রান্ধিমু, তো জালও দিতাম নাই। ও তার লাগে এখন মাংস দিলাইলাম আর অল্প একটু লবণ দিমু, দিয়া আর মাংসই কিন্তু একটু ঠানাই টানাইয়া আর একটু বাজা বাজা করিলাইমু। তো এগুন যদি আবার হলুদ মরিচ দিতাম তে বুঝা গেল না এগুন তোর মাঝে যেন একটু টান টান। তো আমি কিন্তু সাদা সাদা করতে চাইরাম, কি তার লাগি মরিচ কম দিমু এর কারণে। তো এখন দিলাইলাম একটু লবণ, আর লবণটা দিয়া বালা করে মাংস এখানে তোরে অনেক কষাই লাইমো। এগুন ফার্মর মুরগি না, ওই যে কর্ক মুরগি যেটা ওটা আর কি। তো একটা সময় নিয়ে আর সিদ্ধ করমু। তা আগলা বাজার কোনো দরকার নাই। এখানোর মাঝে এখন কু মশলা পাতি দিয়া আর বালা করে অনেক কষাই লাইমো। আর দেড়েশ যেহেতু নরম জিনিস ফট করি সিদ্ধ হয়ে যাবগে, ওটার লাগে আর চাইরাম না আগলা করে রান্ধিতাম। তো এখন দিলাইলাম অল্প একটু মরিচর গুঁড়া, অল্প একটু দিছি, খুব বেশি দিছি না। আর অল্প একটু হলুদের গুঁড়া, তারপরে একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিমু। ব্যাস। তারপরে আদা রসুন পেঁয়াজ যেটা যেটা আছে আর কি এটাও দিলাইমু। এখন আমি চাইরাম যে আর একটু ওই যে হলুদ মরিচর লগে আর একটু বাজা হোক মাংস নাই। তো একটু সময় নিয়া আর এখন দিলাইলাম জিরার গুঁড়া, তারপরে দিয়া দিমু গরম মশলার গুঁড়া। তো জাল যত কমাইয়া খাইতে চাইবা অত কমাইয়া সবকিছু দিবার ট্রাই করবা। এখন গরম মশলার গুঁড়া দিলাইলাম, বেশ আর কোনো মশলা টসলা দিতাম নাই। এখন অহনাইন তো একটু একটু খসাইমু একটু সময় নিয়া, আর অল্প একটু ফানি দিমু দিয়ে একটু সময় আর কি খসাইতে হইব। আর নাইলে তো ওই মাংস না তো আর ফার্মর মুরগি হইলে ফট করে সিদ্ধ হয়ে যায়, নরম থাকে, তো এগুলো সামান্য একটু সময় লাগে আর কি, খুব বেশি লাগে না। আমার কাছে মনে হইলো 19-20। এখন দিলাইলাম এখানোর মাঝে আছে পেঁয়াজ রসুন তারপরে আদা, সবকিছু একলগে আর কি একটু ব্লেন্ডার করে লাইছিলাম। এখন দিলাইলাম একটু বেশি করেও দিলাম, দিয়া আর মাংস এখানে তোর এখন খসাইলাইমু। এটা সময় নিয়া ধৈর্য ধরে খসাইমু আর চুলার জালটা কমাইয়াও দিমু। তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলা দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন, প্রত্যেকের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখবা আর পারলে একটা শেয়ার দিয়ে দিবা, আপনার শেয়ারের কারণে আর একজনের দেখার সুযোগ হয়ে যাব। তো কইছিলাম যেন অল্প একটু পানি দিছি দিয়া আর এখন উপরে দিলাইলাম 3টা কাঁচামরিচ। আর এখন আমি কিছু সময় প্রায় 10 মিনিটের মতো খসাইছি আর চুলার জালটা কিন্তু কমাইয়াও দিছি, কারণ বাদে যদি মাংস আবার গলিয়া রেসা হয়ে যায় গিয়া। এখন দিলাইমো দেড়েশ, আর দেড়েশ দিয়া মাংস আর দেড়েশ একলগে কত সময় খসাইমো। তো আমার কাছে যেহেতু নতুন, কিন্তু খাইতে মাছ দিয়া রান্ধো আর মাংস দিয়া রান্ধো একটু এর ফের হইছে না, মার্শাল্লাহ খুবই বেশি মজা হইছে। আর আপনারা চাইলে মরিচ কমাইয়া বাড়াইয়া দিতে পারেন, জালটা আর লবণটা ওই লগে আপনার আর পছন্দ অনুযায়ী দিবা। আমি কেন কম জাল দিয়ে রান্ধিবার চেষ্টা করছি, কারণ কম কম জালের খাওয়া মানুষ আমরা গরো বেশি, কারণ বাচ্চা কাচ্চা থাকি দৌড়িয়া বড় মানুষও আমরা অত বেশি জাল খাই না, খুব কম কম খাই। তো এর লাগে আর কি আমি জাল কমাইয়া দিবার ইয়ে করি। আচ্ছা, তো এখন আমার 5 মিনিট পরে আর একবার আমি লাড়িয়া দিয়ার আর ওই যে ফানি যেটা আছিল আর কি তলর এটাও দেখে আর শুকাই গেছে। এখন কিতা করতাম তে শিরা দিলাইমো, আর শিরা দিয়া আর সময় নিয়া রান্ধিমু ইকনে তোরে। এখন মনে হয়েছিল যে আমার কম কম মনে হয় আর একটু খসানির দরকার, তো গুড়িয়া দিলাইছিলাম। এখন দিলাইলাম ফানি, আর ফানি দিয়া এবলা জাল দিমু আর গুড়িয়া দিলাইমু। তার ওইয়া হারলে লামাইয়া আপনারা দেখাইরাম। তো কইলাম না নি মজার কোনো তারতম্য হইছে না, খুব বেশি মজা হইছে আলহামদুলিল্লাহ। যে জিনিসই মন দিয়া রান্ধিবা ও জিনিসও মজা লাগে খাইতে, মাশাল্লাহ। তো যে যেখান থেকে ভিডিও দেখুন লাইক কমেন্ট শেয়ার করবা আর বাসাত বানাইবার খাইবা। আল্লাহ হাফেজ।